রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? তো বছর শেষ না হতে হতেই আমি আবারও চললাম মায়াপুরে। তো আমার যাওয়ার কথা ছিল একার একটু শান্তির জন্য, কিন্তু এই ভদ্রমহিলা থাকতে তো আমার শান্তি হবে না, তাই রীতিমতো বেতালের মতো আমার ঘাড়ে ঝুলে পড়লো। তো চলো গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যাঁ, ভোর ভোরই নাটক করতে শুরু করি। এই মেয়ে ছেলের জন্য আমার এত কষ্ট করতে হলো। রাস্তায় এত বাজে পরিমাণে কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা। আমি প্রথমবার এত কুয়াশার মধ্যে গাড়ি চালালাম। আর ও পেছনে বলছে, ও দিদি তুমি ঘুমিয়ে পড়ছো না তো, তোমার ঠান্ডা লাগছে নাকি? সুদীপ্তা ও 4:30 ট্রেন বলে ও আশাই করেনি যে এত লোক থাকবে। তারপর স্টেশনে এসে দেখছি এত লোক। ও ভেবেছিল ট্রেন পুরো ফাঁকা, আমি আর দিদি যাব। তা কত বড় গাড়ি, ও মা, কতখিনিটা গাড়ি দেখো। তারপর আর কি, এত বড় গাড়ি দেখে আমাদের তো প্রচণ্ড ভয় লাগছিল। তো অনেক ভয় ভয় করে গাড়ির মধ্যে উঠে দেখি এ বাবা, এ তো সব মাওবাদীর লোকজন। তাদের মাঝখানে বসেছি আমরা। আমাদেরকে তো এক জায়গায় বসতেও দেয়নি। সুদীপ্তা আলাদা বসেছি, আমি আলাদা বসেছি। বসে বসে দুজনে ভাবতে ভাবতে নেমে গেছি শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশন থেকে এসে আবারও উঠে পড়ি আমরা কৃষ্ণনগরে একটা বড় গাড়িতে। তো তারপরে গাড়িতে বসে বসে দুজনে ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো। তার ও যেহেতু প্রথমবার যাচ্ছে মায়াপুরে, তাই ভীষণ ভীষণ এক্সাইটেড ছিল যে কতক্ষণে পৌঁছাবো। তো এদিকে বলছিল আমরা কিভাবে সময়টা কাটে, তুই তোর দুঃখের কথা বল আর আমি আমার দুঃখের কথা বলি। তো দেখো আলোচনাও করতে শুরু করে দিয়েছি। তারপরে দুজনের কষ্টের কথা বলতে বলতে দেখো কার সাথে দেখা হয়ে গেল, আমাদের গোপু সোনার সাথে দেখা হয়ে গেল। গোপুকে রাধে রাধে বলে আমরা আর একটু বেশি মনটাকে খুশি করে নেমে গেলাম কৃষ্ণনগরে। তারপর নেমেই আমরা দুজনে চলে গেলাম চা খেতে, যেহেতু আমরা অনেক ভোরবেলা বেরিয়েছি আর পুরো ট্রেনের হাওয়াতে পুরো মাথাটা ধরে গেছিলো। তারপরে কি চা খেয়ে পুরো মাইন্ডটাকে পুরো ফ্রেশ করে আমরা দুজনে ঝটপট করে চলে গেলাম। বার্গেটিংটা ভালোই পারে, হ্যাঁ, পুরো বিজনেস, যেখানে আসবে সেখানেই বিজনেস করবে। মানে টোটোতে ও আমি পারিনি আর কেউ পারেনি, ওই কমিয়েছি কিন্তু, হ্যাঁ মানে টাকা ওই কমিয়েছে রীতিমতো, ও বিজনেসটা ভালো করছে। তারপর আমরা টোটো থেকে নেমে অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি অনেক কষ্ট করে একটা হোটেল পাওয়া গেছে, তাও ভীষণ বাজে। কারণ যেহেতু একদম এটা বছরের শেষ ছিল, প্রচণ্ড ভিড় ছিল মায়াপুরে, মানে কোনো হোটেল কোনো কিছু। মোটামুটি প্রায় 2 ঘন্টা ধরে ঘুরেছি, ঘুরে একটা হোটেল মোটামুটি পাওয়া গেছে, কিন্তু মনের মতো হয়নি। কারণ এটা যেহেতু ডিসেম্বর মাস আর একদম শেষের দিকে, তো এত ভিড় মানে হোটেলই পাওয়া যায়নি, এত সমস্যা হয়ে গেছে। মোটামুটি অনেক খুঁজে একটা পাওয়া গেছে। আর এখন যাচ্ছি আমরা প্রসাদ খেতে, মানে ভগবানের মহাপ্রসাদ খেতে। খুব সুন্দর, মানে ভীষণ টেস্টি খাবার। চলো ওখানে যাবো, ওখানে গিয়েও দেখাবো আজকের কি আছে। যে লাইন দিয়ে রীতিমতো কুপনও নিয়ে এসছি খেতে যাব বলে। তো হ্যাঁ, এবারে বেরোচ্ছি। এখন বাজছে প্রায় 12:30 মতো, আর আমরা দুজন এই যে দুটো হনুমান রেডি হয়ে গেছি। কারণ আমরা বেরিয়েছি এত ভোরবেলা শুধু একটাই উদ্দেশ্য, যে ওখানে গিয়ে যাতে মন্দিরে মহাপ্রসাদটা পাই, তাই রীতিমতো 3টের সময় বেরিয়েছি। কিন্তু সেই এসে লেট, সেই এসেও দেখছি যে হোটেলে ঢুকতে ঢুকতে রীতিমতো 12:30 বেজে গেছে। তো চলো এখন বেশি কথা না বলে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাইও নি। চলো, মন্দিরটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এটা আশা করি আমার একার নয়, এটা হয়তো সবারই হয়। মন্দিরটা দেখলেই জানি মনটা ভালো হয়ে যায়। যখন এসছিলাম আগেরবারে, এখন এতটা পরিমাণে আমরা কিছুদিন আগেই মায়াপুরে এসেছিলাম, আমি ঠিক তার 10 দিন পরে গেছি, কি দেখছি এতটা পরিমাণে ভিড়ের লাইনটা খালি দেখো, এখনো শেষ হচ্ছে না। হচ্ছে দুপুরের যে মহাপ্রসাদটা গীতা ভবনে আমরা সবাই পাই, সেটা হচ্ছে সেখানকার লাইন, মানে বিশাল বড় লাইন। মানে লাইনটা শেষ হবে তোমাকে কম করে 20 মিনিট হেঁটে গেলে, তবে গিয়ে পরে এই লাইনটার শেষ। আমরা প্রসাদ পাবো হচ্ছে ওখানে, মানে গীতা ভবনে, আর ওই হচ্ছে লাইন, আর আমরা এখন এখানে। লাইন শেষই হচ্ছে না।
অনেক কষ্ট করে দাঁড়িয়ে থাকার পর প্রায় আমরা কাছাকাছি এসে গেছি। এটা হচ্ছে কুপন। তো তারপর আমরা ভিতরে চলে গেছিলাম। এখানে এসে আমার খিদেটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে যে কতক্ষণে প্রসাদ দেবে, আমরা কতক্ষণে প্রসাদ পাবো। আর সুদীপ্তার তো হাজারটা প্রশ্ন, দিদি প্রসাদ কখন দেবে, আচ্ছা দিদি প্রসাদে কি কি থাকে। আমি বললাম বাবা তুই খেয়ে দেখ, ভীষণ সুন্দর খেতে, মানে পুরো যেন অমৃত খাচ্ছিস, এতটা সুন্দর খেতে। তারপর দেখো প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে। তো আমি ভীষণ ভীষণ খুশি ছিলাম যে কত করে আমি প্রসাদ খাবো। আর তারপরে প্রথমে দিয়েছিল একটা সবজির একটা ভাজা, আর তারপরে দিয়েছিল অন্ন, তারপরে সবজি। আর আমি এত সুন্দর খেতে, আমি আর ভিডিও করতে পারিনি, আর অনেক কিছু ছিল। তারপরে খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছিলাম। আর দেখো বাইরে এসেই একটা গোপু সোনার সাথে দেখা হয়ে গেল, কি মিষ্টি দেখতে না। তো তারপরে খাওয়া দাওয়ার পরেই ভাবলাম কি খাওয়া যায়, তো পেয়ারা মাখা খাওয়া হবে। তোমরা জানো যে আমার পেয়ারা মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে চলে গেছিলাম দুজনে, আমি আর সুদীপ্তা মিলে পেয়ারা মাখা খেতে। আর এখানে ও ভিডিও বানাচ্ছিল। পরে আমরা রুমে এসে আবার ঝটপট করে রেডিও হয়ে নিয়েছি, কারণ আমরা যেহেতু একদিনের জন্য এসেছি, আমরা কালকে সকালেই ব্যাক করছি। তো আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া মানে এত ভালো খাওয়া দাওয়া করেছি, তো খাওয়া দাওয়ার পরে ইচ্ছেই করছিল না যে বাইরে বেরোই, কিন্তু বেরোতে হবে যেহেতু ঘুরতে এসে, একটু তো ঘুরতে যেতে হবে। তো ভাবছিলাম আগেরবারে যেহেতু গোপী ড্রেস পরেছি, ভাবছিলাম এবারে শাড়ি পরি, তাই আমি এই শাড়িটা পরেছি আর ম্যাডাম এই শাড়িটা পরেছি। তো সুন্দর লাগছে। তো ও ওই শাড়িটা পরেছে আর আমি এটা পরেছি। এত খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়ে পড়েছে। এখন বাজতে যাচ্ছে 5টা, মানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বলছি এখন এত সেজে লাভ নেই, বেকার ছবি টবি তুলতে পারবি না, এত সেজে কি হবে। তো তাও সাজছে এখনো পর্যন্ত চোখে এইটুকু কিছু একটা করতেই আছে, কিছু একটা করছে চোখের ওইটুকুর মধ্যে। দেখা যাক, যেখানেই আসে মোটামুটি বিছানার অবস্থাটা এটাই হয়, চারিদিকে মেকআপ প্রোডাক্ট। রে মা আমার চল, তারপরে দেখবি সেজে গুজে আর বাইরে গেলাম না, ঘরে বসে থাকতে। সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, চল। আর কতক্ষণ ধরে রেডি হয়, দেখ আমি কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তুই তো মেকআপ আর্টিস্ট, আরো তোকে তো তাড়াতাড়ি করা উচিত। লিপস্টিক প্যালেট ওখানেই আছে, দেখ। এত সেজে গুজে এরকম সোয়েটার পরেছিস। তারপর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছি, কিন্তু বেরিয়ে দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আমি বললাম চল এবার গিয়ে সন্ধ্যা আরতি দেখবো, তাই তাড়াতাড়ি করে তিলক সেবাটাও করে নিলাম। আর ওকেও সুন্দর করে তিলক সেবা করিয়ে দিয়েছে। আমি বললাম যে তিলক পরলে ভালো লাগে, তিলক পর। তিলক আমি এটা সবসময় বলি, আমাকে তিলক পরলে বেশি ভালো লাগে। তারপর দুজনে মিলে চলে গেলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম যে প্রচণ্ড ভিড়, মানে আমি এসেছিলাম 10 দিন আগে, তখন এতটা ভিড় ছিল না, মোটামুটি একটা ভিড় ছিল, ফাঁকায় খুব ভালো করে ঘুরেছিলাম। কিন্তু এবারে এসে দেখলাম যে খুবই ভিড়, মানে চারিদিকটা যে কোনো মন্দির, দোকান, হোটেল, মানে কোথাও জায়গা পাওয়ার কোনো উপায় নেই, এতটা মানে ভিড় আর কি চারিদিকে। তো তারপরে এদিকে হচ্ছিল রাস্তার উপরে এবারে ভগবানের রথ যাবে, মানে প্রত্যেক দিন ভগবান ঘুরতে বেড়ায় সন্ধ্যাবেলা করে। তো ভগবানের রাস্তার উপরে দেখো রঙ্গোলি দেওয়া হচ্ছে কত সুন্দর করে, আর প্রত্যেক দিন প্রত্যেকটা রকমের ডিজাইনের হয়। আর এদিকে খুব সুন্দর কৃষ্ণ নাম হচ্ছিল, আর তার সাথে খুব সুন্দর করে সবাই নাচছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমরা চলে আসি সন্ধ্যা আরতি দেখতে। আর আমি জীবনে প্রথমবারই এত বড় একটা রিস্ক নিলাম যে এখানে ফোন নিয়ে এসেছি, অনেক লুকিয়ে নিয়ে এসেছি, কারণ প্রত্যেকবারই আসে আর প্রত্যেকবারই একবার করে ট্রাই করি, কিন্তু কোনো বারই আর কি ভিডিও করতে পারি না বা ভগবানের ক্লিপ নিতে পারি না, কারণ এত সুন্দর ভগবানকে দেখতে লাগে সামন থেকে, মনে হয় যদি একটু মানে ক্যাপচার করতে পারতাম, একটু যদি ভিডিও করতে পারতাম। প্রত্যেক দিন ফোন নিয়ে যেতে দেয়নি, তাই সুদীপ্তার প্রখর চেষ্টা যদি একবার ক্যাপচার করা যায়, এটা জুম করে চেষ্টা করে যাচ্ছে। হবে না রে বাবা, ছেড়ে দে হবে না। তারপরেও বাইরে থেকে চেষ্টা করছিল যদি ভগবানের একটু ভিডিও করা যায়। বলছিলাম যে দেখ আমি ভিতরে গিয়ে অত রিস্ক নিয়ে ভিডিও করেছি, মানে ধরা পড়তে প্রায় বেঁচে গেছি, এরকম আমার ভগবানই আমাকে বাঁচিয়ে দিয়ে। আমরা যে কোথাও দাঁড়িয়ে যে একটা ফটো তুলবো তার পর্যন্ত প্লেস নেই, এতটা পরিমাণে ভিড়।
তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি খাবার কিনতে। তো ভাবা হলো যে কী খাওয়া হবে কী খাবে, তারপর ও বললো দিদি চলো বিরিয়ানি খাওয়া হবে। তারপর ওখান থেকে বিরিয়ানি নিলাম, বিরিয়ানি নিয়ে সোজা চলে এসেছি চাউমিনের দোকানে, চাউমিন নিয়েছে আর অনেক কিছু নিয়েছে। আমরা অনেক কষ্ট করে রীতিমতো ক্লান্ত হয়ে রুমে এসেছি। ওই ভদ্রমহিলা আমাকে ঘুরিয়েছে পুরো ফুলের জন্য, মানে পুরো মার্কেট ঘুরে ঘুরে ফুল খুঁজিয়েছে, আর অনেক কিছু ওর কেনার ছিল সেগুলো কিনেছে। এখনো লজ্জা পাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমাদের মানে রাতে খাওয়ার জন্য কি কি এনেছি খালি দেখো, কত কি। মেকআপও তোলেনি, শাড়িটাও খোলেনি, খেতে বসে গেছে। চাউমিন আছে। আজকে আমরা এই যে আমাদের দুজনের আজকে ডিনার। আমরা আজকে জগন্নাথ প্রভুর বিরিয়ানি খাবো বলেই গেছিলাম, কিন্তু পাইনি। মানে রীতিমতো একহারে বিরিয়ানি হওয়ার মানে বিরিয়ানিটা এখনও নামেনি, সে তখন থেকেই বুক হয়ে গেছে। তো তারপরে আর একটা ফেমাস বিরিয়ানির দোকান ছিল, ওনার নাম কি ছিল সুদীপ্তা? কি মাসির বিরিয়ানি। তো আজকে খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক কিছু এনেছে, চাউমিন, বেগুনি, স্যালাড, তারপরে বিরিয়ানি। কত খাবো দুজনে। সব লঙ্কাগুলো তুই খাবি আজকে। আজকে খাবো, ভালো করে ঘুমাবো, যদি সকালে উঠতে মন হয়। না, তাড়াতাড়ি উঠতে হবে, মঙ্গল আরতি দেখতে যেতে হবে, ভোর আরতি। তো তোমরা তো দেখলেই যে আমরা আমাদের খাওয়ার জন্য কত কিছু কিনে এনেছি, কারণ এখানকার প্রত্যেকটি খাবারই ভীষণ টেস্টি। আর আমরা যেহেতু পরদিন সকালে বেরিয়ে যাবো, আর তো খাওয়ার সময় পাবো না, তাই মোটামুটি অনেক কিছু অর্ডার করে দিয়েছি। তো দুজনে এখন খেতে ভীষণ ব্যস্ত। চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা কারা মায়াপুর এসছো অবশ্যই বলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা সবাইকে, রাধে রাধে।